এই মুহূর্তে আমরা যে খবরে নজর রাখবো, কাঁথিতে একটি ক্লাবে বাৎসরিক অনুষ্ঠানে যুবককে কুপিয়ে খুনের পেছনে কি কারণ রয়েছে এখনো সঠিক জানা যায়নি, তবে পুলিশ তদন্ত শুরু করেছে। গতকাল রাতে একটি ক্লাবে অনুষ্ঠান চলার সময় গান বাজনা চলছিল। স্থানীয় দুই বন্ধুর মধ্যে কোনো এক ঝামেলার কারণে এই খুন বলে প্রাথমিক তদন্ত অনুমান করা যাচ্ছে। রাত 1:30 নাগাদ ধারালো অস্ত্রের কোপে জখম কাঁথি 7 নম্বর ওয়ার্ডের স্থানীয় যুবক আজগর মল্লিককে স্থানীয় দারোয়া হাসপাতালে ভর্তি করে চিকিৎসা চলাকালীন মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত যুবকের আনুমানিক বয়স 25 বছর। এই খুনের ঘটনায় অভিযুক্ত সৌরভ দাসকে পুলিশ আটক করে। পুলিশ আধিকারিক দিবাকর দাস বলেন, মঞ্জুরি ক্লাবে বাৎসরিক অনুষ্ঠান চলছিল, সেখানে দুই বন্ধুর মধ্যে বচসা হয়। অভিযুক্ত সৌরভ দাস আজগর মল্লিককে ছুরি মারে। তার ফলে প্রথমে আহত অবস্থা থেকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ। ক্যামেরায় মিলন প্রতিশোধে কাঁথি থেকে মাখন মন্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। নমস্কার, আপনারা দেখছেন আর নিউজ বাংলা। ঘটনা এখানে মঞ্জুরি গোষ্ঠী ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান দুদিন ধরে চলছে। গতকালকে হয়েছে, আজকেও গত পরশুদিনও হচ্ছে। গতকালকে রাত্রিবেলা সারারাত্রি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। তো কিছু ছেলেপুলে এখানে নাচাগানা করছিল। তো হঠাৎ করে রাত্রিবেলা খবর পাই আমি, যেহেতু অনুষ্ঠান আমার ওয়ার্ডে হচ্ছিল, তো এখানে একটা ঘটনা ঘটেছে এবং ভোজালিকেও মারা হয়েছে একজনকে। যাকে মারা হয়েছে সে আমার ওয়ার্ডের ছেলে, আসগর মল্লিক ছেলেটির নাম। আমি তাকে হসপিটাল করা হয়, হসপিটাল করতে আমি দৌড়ে হসপিটালে যাই। সেখানে মোটামুটি প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করা হয়েছিল এবং আমরা কলকাতা নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করছিলাম বেটার ট্রিটমেন্টের জন্য। তো ওইখানে ট্রেচারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো যে ছেলেটি মারে ওই পাশে 5 নম্বর ওয়ার্ডের ছেলে, পাশাদার নাম। সে ইতিমধ্যে পুলিশের তৎপরতায় খুব অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার হয়েছে। এখানে এই ক্লাব থেকে, পাশে মঞ্জুরি ক্লাব, এই ক্লাব থেকে গ্রেপ্তার হয়েছে। তবে এই অসামাজিক কাজকর্ম এইসব চত্বরে কিছু কিছু চলছে, এটা আমরা বন্ধ করার জন্য লোকাল প্রশাসন এবং পুলিশের সঙ্গে কথাবার্তা বলেছি। নিশ্চিতভাবে এটা বন্ধ করব। তো যেটা হয়েছে এটা হওয়া উচিত ছিল না। একটি মায়ের কোল শূন্য হলো, হ্যাঁ, এবং যে ছেলেটি অ্যারেস্ট হলো, যে মারাটা করলো, তার উদ্ধত্ত থেকে অবাক হয়েছে। পুলিশ তাকে নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করলো। সে যেসব ভাষায় কথাবার্তা বলছে, এটা খুব অবাঞ্ছিত। এটা হয়তো এইসব ভাষা নিশ্চিতভাবে প্রয়োগ করা ঠিক নয়। তো নিশ্চিতভাবে আইনি প্রসেসে পুলিশ যা পদক্ষেপ নেবেন এবং আইন তার আইনের পথে চলবে, দোষী শাস্তি পাবে। সর্বোপরি আমরা এলাকার লোক শান্তি বজায় রাখার জন্য সবাইকে আবেদন করেছি। আমাদের এখানে হিন্দু মুসলিম সমস্ত মানুষের সহাবস্থান আছে, সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করি। তো এখানে এখনো পর্যন্ত শান্তি আছে, শান্তি থাকবে। আমরা সেটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না, সেটা পুলিশ তদন্ত করছেন, পুলিশ বুঝতে পারবেন মোটিভটা। সেটাও আমরা বলতে পারছি না, কিন্তু আমরা যতটুকু জানি ওরা বন্ধু ছিল, ওরা একসঙ্গে এখানে কালকে ফাংশনও দেখেছে। মোটিভটা আমরা এখনো খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না। আসগর মল্লিক, পাশা ডাক নাম বলে শুনেছি গৌতম, সৌরভ দাস। আমি অতনু গিরি, আমি কাউন্সিলর কোন্ডা মিউনিসিপালিটি 7 নম্বর ওয়ার্ড। এখানে এই মঞ্জুরি গোষ্ঠী ক্লাবের একটা ফাংশনকে কেন্দ্র করে দুই বন্ধু, ওদের মধ্যে বর্ষা হয়। বর্ষার সময় রাত 1:30 নাগাদ একজন আরেকজনকে ছুরি চালায়। তখন এখানে স্থানীয় লোকজন তাকে হসপিটালে নিয়ে অ্যাডমিট করে। অ্যাডমিট নেওয়ার পরে উনি মারা যান। যিনি অ্যাকিউজড আছেন ওনার নাম সৌরভ দাস। ওনাকে আমরা অলরেডি অ্যারেস্ট করেছি, লিগ্যাল অ্যাকশন ইজ বিং টেকেন। আর যিনি ডিসিজ আছে তিনি এখন হসপিটালেই আছেন। আর এখানে বাকি পার্টগুলো আমরা খতিয়ে দিচ্ছি। না, এখনো পর্যন্ত জানা যায়নি। দ্যাট ইজ ম্যাটার অফ ইনভেস্টিগেশন পিরিয়ডে আমরা মোটিভ জানার চেষ্টা করছি। হ্যাঁ, কাল রাত্রেই তো হয়েছে। ঘটনা হচ্ছে কাঁথি মঞ্জুরি গোষ্ঠী ক্লাবে রাত্রে ফাংশন হচ্ছিল। ফাংশনের পরে আসগর মল্লিক ও একটু নাচানাচি করছিল। আচমকা পাশা, ডাক নাম পাশা, ভালো নাম হচ্ছে সৌরভ দাস, আচমকা একটা ভোজালি নিয়ে এসে আসগর মল্লিকের গলায় মেরে দিয়ে ছুটে পালায়। গিয়ে আমরা পরে জানতে পারি ও ক্লাবের ছাদে গিয়ে লুকিয়ে থাকে, কাঁথি মঞ্জুরি গোষ্ঠী ক্লাবে, এবং তাকে বাইরে থেকে তালা মেরে, ক্লাব কর্তৃপক্ষই তালা মেরে তাকে লুকিয়ে রেখেছিল। এবং আসগর মল্লিককে আমরা নিয়ে কাঁথি দারোয়া হসপিটালে নিয়ে যাই। সেখানে ডাক্তারবাবু চিকিৎসা করেন প্রাথমিকভাবে। তারপরে কিছুক্ষণের পরে উনি মারা যান সেখানে। ঘটনাটা এখানে রাত 1:30, তখন প্রায় 1:30।
হ্যাঁ, আমি তো নিয়ে ওকে গেছিলাম হসপিটালে, আমি নিয়েই তো নিজে গেছিলাম এবং আমার গোটা জামা কাপড় দেখুন রক্তাক্ত অবস্থায় ভর্তি আছে। আপনার নাম? রাজেক মল্লিক, উত্তর দারুয়া, মনসাতলা।